আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক হওয়া থেকে বাঁচাবেন। ফেসবুক আমাদের দৈনিক জীবনের একটি বড় অংশ। এটি সুরক্ষা রাখা আমাদের জন্য খুবই জরুরি। আজকে আমি আপনাদেরকে এমন 4টি সহজ টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ সুরক্ষিত রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম টিপস, আপনারা ফেসবুকে সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন অনেক সময় অনেকে আমরা 1 2 3 4 5 6 কিংবা আপনার নাম কিংবা আপনার ফোন নাম্বার এগুলো ব্যবহার করি। এতে অনেক সময় হ্যাকাররা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আপনার পাসওয়ার্ড চুরি করে নিতে পারে। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে সবসময় কঠিন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। তারপর টিপস নাম্বার 2, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করবেন? আপনার সিম্পলি ফেসবুকে লগ ইন করার পর আপনারা চলে যাবেন এখানে আসার পর এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তারপর চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এই যে এখান থেকে আমি চলে যাব, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তারপর এখান থেকে এই দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটি এখান থেকে অন করে দিবেন। তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে বলবে। তো আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দেন, সেক্ষেত্রে আপনি দুটি অপশন সিলেক্ট করতে পারেন। একটা আপনার ফোনে মেসেজ আসবে, অপরটি হলো অথেন্টিকেশন অ্যাপ। যেমন ধরেন যে এই যে গুগলের অথেন্টিকেশন অ্যাপস আছে, এটা দিয়েও প্রত্যেকবার আপনি যখন লগ ইন করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে লগ ইন করে অথেন্টিকেশন অ্যাপসে যে কোডটা শো করবে, সেটা আপনার ফেসবুক আইডিতে বসিয়ে দিলেই তাহলে আপনি লগ ইন করতে পারবেন। এই পদ্ধতিতে জানা থাকলে হ্যাকার চাইলেও আপনার আইডির পাসওয়ার্ড জানলেও আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। টিপস নাম্বার 3, কখনো কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। এগুলোতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, কারণ অনেক সময় হ্যাকাররা বিভিন্ন সেশন হাইজ্যাকিংয়ের মাধ্যমে আপনার আইডির অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে অজানা কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকবেন। টিপস নাম্বার 4, আপনি আপনার ফেসবুকের লগ ইন অ্যালার্ট ফিচার চালু করে রাখতে পারেন। অর্থাৎ কোনো অজানা ডিভাইস থেকে লগ ইন হলেই আপনার এখানে অ্যালার্ট চলে আসবে। এটা কীভাবে অন করবেন? এটার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফেসবুকে। আমি চলে গেলাম আমার ফেসবুকে। তারপর এখান থেকে আমি চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। তারপর সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে যাব। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে গেলাম। তারপর এখান থেকে এই যে সিকিউরিটি অ্যালার্ট নামে যে অপশানটি আছে, এখান থেকে আমি এটাকে ওপেন করে দিলাম। এখান থেকে এভাবে আপনারা চাইলে এখান থেকে এই যে তো এটার জন্য প্রথমে আপনারা যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে। এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে যাব। তারপর এই যে লগ ইন অ্যালার্ট নামে যে অপশানটি আছে, এখান থেকে আপনি ইন অ্যাপ নোটিফিকেশন অ্যান্ড ইমেল, অর্থাৎ কোনো আনঅথরাইজড ডিভাইস থেকে বা অজানা ডিভাইস থেকে লগ ইন হওয়ার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাপে কিংবা আপনার ইমেলে নোটিফিকেশন চলে যাবে। তো এভাবে আপনারা লগ ইন অ্যালার্ট চালু করে রাখতে পারেন। তো এভাবে আপনারা চাইলে আপনার ফেসবুক আইডিকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন এবং খুব সহজে আপনার আইডিকে সিকিউর রাখতে পারবেন। এরকম আরও টিপস পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং পেজে পাশে থাকবেন।